নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। চারিদিকে বেশ পুজোর গন্ধ পাওয়া যাচ্ছে, সামনেই পুজো। তো পুজোর মধ্যে ভেজ প্রিপারেশনের আমাদের খুব প্রয়োজন পড়ে, তাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করছি খুবই নিউট্রিশিয়াস একটি ভেজ প্রিপারেশন। বাট এটাকে আমি হেলদি চিট মিল বলছি, তার কারণ শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে কেন আমি এটাকে হেলদি চিট মিল বলছি। তো দেখতেই পাচ্ছেন যে কী সুন্দর আমার বাড়িতেই তৈরি করা স্প্রাউটস। অলরেডি আমি স্প্রাউটস নিয়ে আপনাদেরকে আগেই ভিডিও বানিয়ে দিয়েছি যে কীভাবে স্প্রাউট সুন্দর করে বানাতে হয়। তো আজকে আমি শুধু ছোলার স্প্রাউট বানিয়েছি এবং এটাকে আমি বয়েল করে নিচ্ছি হালকা একটু নুন দিয়ে। বয়েল করা জলটা কিন্তু আমি পাশেই রেখেছি। এরপর আমার রান্নাতে যে জলের প্রয়োজন হবে প্রথমে আমি সেই জলটাই ব্যবহার করব। অনেকেই ভুল করে যে ছোলা সেদ্ধ করে জলটা একটু ডার্ক কালার হয় বলে দেখতে ভালো লাগবে না সেই ভেবে সেই জলটাকে অনেকে ফেলে দেয়, কিন্তু এই ভুলটি একদমই করবেন না। এটা খুবই নিউট্রিশিয়াস, এই জলটা একেবারেই ফেলবেন না। তো প্রথমে আমি একটা মশলা রেডি করলাম, যেখানে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ এই সব দিয়ে একটা মশলা রেডি করেছি। আর পনির কিউব করে কেটে রাখা আছে। আমি কড়াইতে জাস্ট 1/4 টিস্পুন মতো অয়েল দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি পনিরটাকে একটু নেড়ে নিলাম। এবং আমি জেনারেলি পনিরকে আগে একটু গরম জলে একটু ভিজিয়ে রেখে একটু সফট হয়ে গেলে তারপর আমি নুন দিয়ে এইভাবে একটু ফ্রাই করে নিই, কারণ একেবারে কাঁচা পনির থেকে এইরকম ফ্রাই করলে একটু ফ্লেভারটা আরও ভালো লাগে। তারপরে আমি ওটাকে তুলে রেখে এরপরে কড়াইতে আবার জাস্ট 1/2 টিস্পুনের মতো একটু অয়েল দিলাম। খুবই টেস্টি ডিলিশিয়াস এই প্রিপারেশন হয়। এবং এই যে কালো চানার যে সবজিটা আমি আজকে বানাচ্ছি, এটা আপনি ব্রেকফাস্টে বা লাঞ্চ বক্সের জন্য ক্যারি করতে পারেন বা ডিনারে রুটির সাথে আপনি খেতে পারেন। তেলটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পর তাতে আমি প্রয়োজন মতো, আপনি যেরকম ঝাল খাবেন সেরকম প্রয়োজন মতো চেরা কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করব। এরপরে যখন এটার একটা ফ্লেভারটা একটু চলে যাবে, যে মশলাটি আমি রেডি করে রেখেছিলাম আদা, হলুদ, জিরে গুঁড়ো এইসব দিয়ে জলে গোলা ওই মশলা বাটা মশলাটা আমি দিয়ে দেবো এবং এটাকে বেশ একদম মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে ভালো করে কষাতে হবে। এবং আমি সবসময় বলেছি, যারা আমাকে অলরেডি রেগুলার ফলো করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারা এতদিনে নিশ্চয়ই শিখে গেছেন কীভাবে কম তেলেও বেশ টেস্টি প্রিপারেশন বানানো যায় এবং যাতে মশলার যে কাঁচা গন্ধটা, অনেকে বলে কি কম তেলে রান্না করলে আদা, পেঁয়াজ যা কিছু ইউজ করা হোক সেটা একটা ফ্লেভার পাওয়া যায়, তা কিন্তু একদমই নয়। কম তেলে যদি আপনি লো ফ্লেমে অল্প অল্প জল অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নেন এবং সেই কষাতে কষাতে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্লেভারটা কুক ফ্লেভারে কনভার্ট হয়েছে, তখনই কিন্তু আপনার এই মশলা কষানো রেডি হয়ে যাবে। মশলা কষাতে কষাতে এখানে আন্দাজ মতো আমি অল্প নুন আর টেস্ট অ্যাডজাস্টের জন্য একটু আমি জ্যাগারি পাউডার দিলাম। নুনটা মাথায় রাখবেন, কারণ ছোলা সেদ্ধর সময় কিন্তু একটু নুন দেওয়া হয়েছে। এরপরে আমি অ্যাড করলাম স্ম্যাশ পটাটো। এই যে স্ম্যাশড করা আলু দেওয়ার এই কনসেপ্টটা আমি পেয়েছি আমার মায়ের রান্না থেকে। আমার মা যখনই কোনো মাছের ঝাল বানাতো বা যে কোনো বা ঘুগনি যে কোনো, তো সেগুলোতে আমি দেখতাম কিছু আলু স্ম্যাশড করে দিয়ে গ্রেভিটাকে বেশ থিক করে দিত, যেটা আমাদের খুব ভালো লাগতো। তো সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি একেবারে স্ম্যাশড পটাটোইজ আমি এখানে অ্যাড করেছি। বেশ সব কিছু মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তাই আমি এরপরে যে সেদ্ধ করা ছোলা আর ভাজা পনির এগুলো সব দিয়ে এবং ছোলা সেদ্ধ করার পর যে জলটা ছিল স্টকটা আর কি, সেই স্টকটাও আমি অ্যাড করে দিলাম এবং এটাকে একটু জাস্ট মিডিয়াম ফ্লেমে একটু ফোটাতে একটু বয়েলিং করতে হবে, কারণ অলরেডি সব কিছুই কুকড আছে। আলাদা করে কুকড হওয়ার কিছু নেই, জাস্ট সব কিছু মিশ্রণ একটা টেস্ট ব্যালেন্স হওয়ার খুব দরকার। এই প্রিপারেশনটা দেখুন একদমই ভেজ প্রিপারেশন এবং হাই প্রোটিন। আমাদের পুজোর মধ্যে আমরা এদিক ওদিক অনেক ঘুরবো, অনেক কিছু এনজয় করব, অনেক কিছু তার জন্য অনেক পরিশ্রম হবে, তার জন্য আমাদের এনার্জিটাও খুব দরকার। তাই হাই প্রোটিন খাবারও আমাদের দরকার, কিন্তু আবার পুজোর রিচুয়াল মানবার জন্য আমাদের একটু ভেজ প্রিপারেশন দরকার। এবং এই চিট মিল বলেছিলাম এই জন্যই যে এখানে আমি লুচির সাথে এটাকে সার্ভ করছি। জেনারেলি আজকে থার্সডে আমি ভেজ প্রিপারেশন করি, উইকলি আমি 2 দিন ভেজ প্রিপারেশন করি না, কোনো পুজো কোনো অকেশন এইসব মাথায় রেখে নয়। আমি রেগুলারলি মেনটেন করি হেলদি ডায়েট প্ল্যান মেনটেন করার জন্য। উইকলি 2 দিন আমাদের বাড়িতে পিওরলি ভেজ হয়, আর মাঝে মধ্যে একটু চিট মিল খেতেই ইচ্ছে করে, তবে এটা কিন্তু একদমই ময়দা নয়, পিওরলি আটার লুচি।
আর আমাদের দুর্গাপূজা উপলক্ষে বাঙালিদের অষ্টমীর দিন তো লুচি তরকারি খুবই কমন একটা মেনু হয়েই থাকে। তাই অষ্টমীর দিনও আপনারা এটা ট্রাই করতে পারেন। আপনি যদি প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকুন।